ও মা, আমার মা কো। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? সকাল সকাল রান্নার কাজে চলে এসেছি। পুঁই শাক রান্না করব। কালকে রাত্রেই কুটে রাখছিলাম। চিংড়ি মাছ দিয়ে রান্না করব। মামনি বাসায় নাই, মামনি গেছে পাসপোর্ট জমা দিতে। মামনি আর কিষানুর বাপি গেছে, তাই ভাবছি আজকে আমার রান্না করা লাগবে, যাই সকাল সকাল বসিয়ে দিই। কিষানু বসে খেলা করতেছিলাম, এইদিকে রান্নাটা করেই নিলাম। আর কিষানু বারবার আসতেছে, ওটা দেখতে হচ্ছে। বেশি কিছু রান্না করব না, পুঁই শাক রান্না করব আর পোয়া মাছ। আর কিষানে যে খেলা করছে, আমি মাঝে মাঝে যেয়ে দেখে আসতেছি ও কী করে। কারণ একা রাখা যায় না, কারণ সব কিছুর উপরে উঠে যায়, তো যদি পড়ে যায় ছেলে, তার জন্য সবসময় দেখে রাখি ওকে। তা পুঁই শাকটা বসিয়ে দিয়ে চলে আইসি বিছনা গুছাতে। বিছনা গুছানো হয়নি সকালের। কিষান আমার স্নান টান করার পর উঠছে, চারিদিক দিয়ে কাকাও কাজে চলে গেছে। কাকা থাকলে আর অসুবিধা হতো না, কাকা আজকে কাজে চলে গেছে। আর কিষান আমার পাশেই দাঁড়াইয়ে ঘুরঘুর করতেছে, আর আমি এদিকে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আর কিষানুর বাপির গিয়ে আস্তে আস্তে অনেক দেরি হয়েছিল, 12টা বাজছিল, গেছে সকাল 6টায়। এর ভিতরে আবার কিষানুর বাপি আইছিল। কিষানু মানে কারেন্টের বিলের কাগজ লাগবে, এটা নিতে আইছিল, নিয়ে আবার গেছে। কি একটা ঝামেলা, বাইক ছিল বলে তাও যা পড়ছে। বাইক না থাকলে মনে হয় আজকার জমাই দিতে পারতো না, আমার ডেট পাল্টানো লাগতো। দেখি গুছিয়ে নিচ্ছে, আর কিষানু তো পায়ে পায়ে ঘুরতেছে, ওর জন্য আমার দেরিও হচ্ছে গুছানো। কি আর করবো, কিছু করার নাই, বাড়ি আমি আর কিষানু একা শুধু। বাপি একটু টাইম ছিল, বাপি রাখছে, তারপর আমি। বাপি 10-15 মিনিট রাখছিল। আর এদিকে পুঁই শাকে লবণ হলুদ দিছি, চিংড়ি মাছ এই নামানোর আগে একটু চিনি দিছি। এই ডাটাটা সিদ্ধ হয়নি এখনও, ঢেকে ঢেকে দিয়ে সিদ্ধ করে নিব। আর এইদিকে আমি মাছটাও বসিয়ে দিব পরে। আগে ভাবছি এটা করে যাগুলি মানে ডাটাটা বসিয়ে দিয়ে যা যা আছে কাজ ওইগুলি করে ফেলি, পরে মাছ বসাবো তার জন্যই। এদিকে ফিল্টারে জল ভরলাম, কারণ এই বোতলটা আমরা ঘরে নিয়ে যাই রাত্রে। যা গরম পড়ছে, রাত্রে অনেক জল পিপাসা পাই। গলাটা কেমন বসে গেছে আমার আর কিষানুর, একই সাথে ঠান্ডা লাগছে। কিষানুর কাশি হয়েছে, আমার মানে সর্দি হয়েছে, গলাটা পুরো বসে গেছে। কি আর করবো, একটু ম্যানেজ করে নিয়েন। এদিকে পোয়া মাছটা বের করে রাখছি, জানি কাকা চলে যাবে, এদিক দিয়ে মামনিও এসে যাবে, পাসপোর্ট অফিসে যাবে। আগের দিন রাত্রেবেলায় পোয়া মাছটা নামিয়ে লবণ মেখে রাখছিলাম, কারণ অনেক বড় মাছ তো, লবণ না মেখে রাখলে সকালবেলা রাঁধতে গেলে লবণ বসবে না। তাই যে লবণ মাখিয়ে ছিল, খালি হলুদটা মেখেই ভাজতে বসিয়ে দিছি। কত বড় বড় পিস মাথাটা হয়েছে। এদিকে ভেজার পর আর ভিডিও করা হয়নি, ভেজে তুলে নিচ্ছি। ওই পাশে হয়ে গেছে তরকারি, মানে শাকটা হয়ে গেছে। ঝোলও দিয়ে দিছি। এটা এখানে দিছি কালো জিরা আর ধইনা বাটা, হলুদ লবণ, মরিচের গুঁড়া, মরিচ বাটা, এই দিয়ে রান্না করছি আজকে। যে ঝোলটা হয়ে গেছে, আর কালকের ডাল ছিল, ওই দিয়েই আজকে খাওয়া হয়ে যাবে। আর বাপির জন্য শুধু চা বানিয়ে দিলাম, কারণ বাপি কাজে চলে যাবে। আর এটা বিকালবেলা কিষানো ছাদে উঠতেছে, কত সুন্দর ধরে ধরে উঠে আমার ছেলেটা, কত সুন্দর। ও খুব সাবধানতায় চলে, মানে পড়ে যেতে না যায়, সাবধানভাবে চলে, এইটুকুই সুবিধা। অনেক সুন্দর ধরে ধরে উঠতেছে। আর কাকা বাড়ি নেই যেহেতু, বিকালবেলা গেছি ছাদে জল দিতে। সকালবেলার টাইম পাই না বলে বিকালবেলায় আমি, কিষানুর বাবাও আজকে গেছিল আমার সাথে, ওর বাবা দিয়ে দিছে, আমি বসেছিলাম। আর কত সুন্দর কেল্লাটা দেখা যাচ্ছে, তাই না? যে আমাদের বাসা থেকে পুরো দেখা যায়, আমাদের আর যাওয়াই লাগে না। আমি মনে হয় একবার গেছি এই পর্যন্ত লালবাগ কেল্লায়, মনে হয় 5 মিনিট মতো ছিলাম। আর এই রৌদ্র গরমে কে যায় না, কিষানুকে নিয়ে বিকেলবেলা যাওয়া যায়, কিন্তু অনেক গরম তো আর বেরোই না। কিষানুর বাবা সব গাছে জল দিয়ে দিচ্ছে, আর এদিকে কিষানু খেলা করছে। কিষানুকে ছাদ থেকে আবার গা ধোয়ায় নিয়ে আসছিলাম, ও গা ধোয়ার জন্য পাগল। কত লোক হয়েছে, তাই ভাবি সবাই আসে, আমরাই শুধু যাই না। যে কিষানু স্নান করতেছে, ও স্নান করার জন্য খুব পাগল, মানে জল দেখলে স্নান করা লাগবে। আর এটা হলো পায়ে ব্যথা, এটা কিষানু দিচ্ছে। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার।